আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো এখন গতকালকে যে কাপড়গুলো ছিল ধুইছি আর কি, ওইগুলো কিন্তু ভিজা ছিল, মানে হালকা হালকা ভিজা, পানিটা ঝরছে আর কি। তো আজকেও অনেকগুলো কাপড় ধুইতে হবে। তো বাইরে যেহেতু বৃষ্টি, তো বৃষ্টিতে কিন্তু ঘরের মধ্যে কাপড় এরকম লাড়তে হয়। তো যেগুলো পানি ঝরছে ওই কাপড়গুলো আমি সুন্দর মতন ঘরে আইসা পরে মানে লাইরা দিব আর কি। এগুলা ঘরের মধ্যে আস্তে আস্তে শুকায় যাবে ফ্যানের বাতাসে, যেহেতু এগুলোর পানিটা ঝরে গেছে। তো আর যেগুলো একবার ধুইছে ওগুলো তো আর ঘরে এনে লাড়তে পারবো না, কারণ এগুলোর পানি পড়বে। তো ওইগুলো কিন্তু বাহিরে সুন্দর মতো আমি ছড়াই দিব। তো এইভাবে কাপড় বৃষ্টির দিনে কিন্তু এইভাবেই মানে কাপড়গুলো শুকাইতে হয় আর কি। তো কাপড়গুলো শুকাই দিয়ে তারপরে কিন্তু আমি দুপুরে রান্নাবান্নার জন্য মানে করব। তো আরও কিন্তু স্কুলে গেছে, বসে থাকি না, কিন্তু কত কাজ করতে হয়। যেগুলো এখন ভিজাবো ওইগুলো এখন গোসল করে রাখছে, এগুলো সব একসাথে ভিজাবো, তারপরে কত থাকে। সব জমা ময়লা করে দিয়ে দিয়েছেন, সব এখন ভিজে রাখতে মনে করিস না। বাহিরে কেমন বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি। কাপড় ধোয়া বন্ধ নাই, কাপড় ধোয়া প্রত্যেক দিনে দেখে কি করে থুয়েছে, প্যাক দিয়ে বইরা থুয়েছে। কাপড়গুলি ভিজে গিয়ে রান্না করে চলে আসলাম রান্না করতে। তো বাইরে যেহেতু বৃষ্টি, শর্টকাট রান্না করব। তো শর্টকাটের মধ্যে কিন্তু আজকে একটু বিরিয়ানি রান্না করবো মুরগির মাংস দিয়ে। তো এইটার মাংসটা কিন্তু ভিজে রাখছে আগে, তো দেখেন মাংসটা আমি যেহেতু পিস পিস করে রাখি আর কি, তো মাংসটা ভিজে রাখছি। তো এগুলো সুন্দর করে ছোটো ছোটো করে কাটিয়ে তারপরে টুকরা করে নিব। আর এগুলা বিকালে নাস্তা বানানোর জন্য আমি চাপটি বানাবো, এই জন্য আমি ভিজে রাখছি চালটা আগে। চাল, তারপরে যে ডাল দিছি মুগ ডাল, তারপরে কিন্তু মশারি ডাল দিয়ে ভিজাই রাখছি। ভিজে থাক। কাট আমি করে ছোটো ছোটো। আমার কিন্তু মশলাটা কষানো শেষ হয়ে গেছে। হ্যাঁ, সব সস দিছে, সয়া সস, টমেটো সস, সব সস দিছে। বিরিয়ানি বিরিয়ানি না একটা সেন্ট আছে। এই দিলেই না, এই দিলে খাইব কেন? আইবে খাইতে হই না, এই ইয়া দিলে কি জানি কই দিলে আইবে দিলে খায় না, তুই তো হস না। আনছি দিয়ে দিতে আইবে দিলে বেশি ইয়া মশলা আর বিরিয়ানি আইবে খাইতে চায় না, খাইতে পারে না। এই তোমার মাংসটা কষানো শেষ, তেলটা কিন্তু উপরে চলে আসছে বাইসা। এখন আমি চালটা দিব, চালটা দিয়ে ভালো করে ভাইজা তারপরে পানিটা দিয়ে দেবো। কি পরিমাণ ধোয়া উঠতেছে। চালটা কিন্তু আমি ধুয়ে রাখছি, এখন আমি চালটা শুধু দিয়ে দিব। ওই দিনকে রান্নাছিলাম আমি গরুর মাংস দিয়ে, আজকে মুরগির মাংস দিয়ে রান্না করলাম। তাই ভালো করে নাড়াচাড়া দিয়ে আমার চালটা কিন্তু একদম ভাজা শেষ, মানে সুন্দর মতন আমি ভাইজা নিয়েছি, নিচেটা কিন্তু লাইকা যাইতেছে। এখন পানিটা দিয়ে তারপর আমি গাইকা দিব। পানিটা দিয়ে দিলাম। এটা সুন্দর মতো হইতে হইতে আমি যে কাপড়গুলো ভিজাইছিলাম ওই কাপড়গুলো আমি খোঁচা দিয়ে তারপরে ধুয়ে দিব। সুন্দর মতো হইতে হইতে আমার বিরিয়ানিটা কিন্তু রান্না করা শেষ। এখন আমি ডিম করে বসাই দিয়ে তারপরে চলে যাব। তো এই ফাঁকে কিন্তু আমি আরেকটা কাজও করছি, বাচ্চাদের যে কাপড়গুলো ভিজাইছিলাম ওইটাও কিন্তু ধুয়ে দিছি। তাই তো এক হাতে নাড়তে গেলে না, এটা খালি পিছলাই আছে, ওইটা যায়, এই জন্য আর কি বসায় থুয়ে দিলে একটু ঠিক হবে।
একদম জোর জোরে হয়ে যাবে বসায় রাখলে। তাইব যখন বাসায় চলে আসছে ওকে খাওয়াই দিলাম, তো ওকে খাওয়াই কিন্তু আমি ওই প্লেটেই নিলাম খাওয়ার জন্য। তো আমি অল্প মানে যেহেতু দুপুর হয়ে গেছে তো এই জন্য আর কি খাবো। তো সারাক্ষণই না এরকম বা বৃষ্টি থাকলে বাচ্চাদের কাপড় চোপড় ধোয়া দায়ী মানে থাকতে হয়, কখনো মানে অবসর যেই টাইমটা আছে ওই টাইমটা কিন্তু খুব কমই পাওয়া যায়, মানে অবসরটা খুব কম পাওয়া যায়। সারাক্ষণ যেহেতু বাচ্চা আছে করে সারাক্ষণ কিন্তু কাজই করতে হয়। তো সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ, শুধু ওর বাবাই দিচ্ছে, কারণ ওর বাবা তো বাসায় নেই, এই জন্য আর কি আস্তে আস্তে দেরি হবে। এই জন্য সব বাচ্চাদেরকে খাওয়াই তারপরে আমি কিন্তু এই প্লেটে নিজেই নিলাম মানে খাওয়ার জন্য। তো তারপরে ওকে মাংস একটু সারতেছিলাম, যাই তুমি কি একটু খাবা নাকি, সে বলতেছিল যে না খাবে না।